আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক সময় ব্যস্ততার কারণে প্রস্রাবকে চেপে রাখি, হয়তো দীর্ঘ ক্লাসের জন্য বা অফিসের দীর্ঘমেয়াদী মিটিং এর জন্য বা দীর্ঘ জার্নির জন্য, বা আমরা প্রায়ই কিন্তু বলি যে এখন গেলে একটু ঝামেলা, একটু পরে যাব। বিশেষ করে আমাদের মা বোনেরা তাদের ওয়াশরুম বা বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী তারা কিন্তু এই প্রস্রাবকে প্রায়ই চেপে রাখেন। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন যে আপনি যদি নিয়মিত প্রস্রাব আটকে রাখেন বা নিয়মিত প্রস্রাব আটকে রাখার অভ্যাস আপনার কিডনি, মূত্রাশয় বা ব্লাডার, এমনকি পুরো শরীরের জন্য ভয়ঙ্কর একটা ক্ষতির কারণ হতে পারে। প্রস্রাবের বেগ অনুভব করলে যত তাড়াতাড়ি সম্ভব প্রস্রাব করে রাখা উচিত। এটি শুধু স্বস্তিই দেবে না, বরং শরীরের বিভিন্ন অঙ্গের সুস্থতাও এটা বজায় রাখবে। নিয়মিত প্রস্রাব করা এবং পর্যাপ্ত পানি পান করা মূত্রনালীর স্বাস্থ্য, কিডনির স্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা মেডিকেল সায়েন্স এবং বিজ্ঞান ভিত্তিক গবেষণার আলোকে খুব সহজ ভাষায় জানব কেন প্রস্রাব আটকে রাখা বিপজ্জনক, শরীরের কোন কোন অংশে এটি ক্ষতি করতে পারে, কিভাবে এটি দীর্ঘমেয়াদে কিডনি বিকল হয়ে যাওয়ার কারণ হতে পারে। আমরা প্রথম যে প্রস্রাব আটকে রাখার যে ঝামেলাটা নিয়ে আলোচনা করি, তাহলে হচ্ছে প্রস্রাব জমা করলে বা প্রস্রাব আটকে রাখলে আমাদের প্রথম ক্ষতি হয় হচ্ছে ইউরিনারি ব্লাডারে। ইউরিনারি ব্লাডারটা হচ্ছে আমাদের একটা বলের মতো, একটা থলির মতো অঙ্গ। এটা প্রস্রাবকে জমিয়ে রাখতে, ধরে রাখতে এবং নির্দিষ্ট সীমার বাইরে গেলে এটা কিন্তু ভয়ঙ্কর সমস্যা তৈরি করতে পারে। এখন কি হয় আপনি যদি প্রস্রাবকে আটকে রাখেন? এই ব্লাডার বেশি প্রসারিত হয়ে দুর্বল হয়ে যেতে পারে। যখন দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখা হয় তখন মূত্রাশয়ে ব্লাডারটা স্বাভাবিক ক্ষমতার চেয়ে বেশি প্রসারিত হয়, যা পরবর্তীতে প্রস্রাব ধরে রাখার ক্ষমতাকে কমিয়ে দেয়, যেটাকে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় অ্যাটনিক ব্লাডার বলি। মূত্রাশয়ের স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি কমিয়ে দেয়, যেখানে মূত্রাশয়ের পেশিগুলা দুর্বল হয়ে যায়, ফলে প্রস্রাব ঠিক মতো বের হতে চায় না অথবা প্রস্রাব ধরে রাখার ক্ষমতা কমে যায় আর কি। তারপরে হচ্ছে প্রস্রাব ঝরতে থাকা বা ব্লাডার ইনকন্টিনেন্স। মূত্রাশয় বা ব্লাডারে বেশি চাপ সহ্য করতে করতে একটা সময় দুর্বল হয়ে গেলে পরবর্তীতে নিজের ইচ্ছার বাহিরে প্রস্রাব ঝরতে শুরু করতে পারে। বিশেষ করে হাঁচি কাশি, ভারী কাজ করার সময় মূত্রাশয়ের পেশি বা মূত্রনালী নিয়ন্ত্রণকারী যে স্প্লিন্টার যে সেলগুলো আছে, মাসলগুলো আছে, এটা দুর্বল হয়ে যাওয়ার কারণে এমনটা ঘটে আর একটা ক্ষতি হইতে পারে, স্নায়ুর ক্ষতি হইতে পারে। দীর্ঘদিন যদি প্রস্রাব আপনি আটকে রাখেন তাহলে ব্লাডারের স্নায়ুগুলোর ক্ষতি হতে পারে, ফলে প্রস্রাব করার অনুভূতি কমে যেতে পারে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় নিউরোজেনিক ব্লাডার বলি। অর্থাৎ মূত্রাশয় নিয়ন্ত্রণ করে স্নায়ুগুলো দুর্বল বা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ফলে প্রস্রাবের স্বাভাবিক সংকেত মস্তিষ্কে বা আমাদের ব্রেনে সঠিকভাবে পৌঁছতে পারে না। দীর্ঘদিন প্রস্রাব আটকে রাখার অভ্যাসের কারণে স্নায়ুর কার্যকারিতা কমে যেতে পারে, যার ফলে প্রস্রাব চেপে রাখতে সমস্যা হয়, যেটাকে আমরা ইউরিনারি ইনকন্টিনেন্স বলি, অথবা প্রস্রাব বের করতে অসুবিধা হয়, আটকে যায়, যেটাকে আমরা ইউরিনারি রিটেনশন বলি। গবেষণায় বলছে, অর্থাৎ আমেরিকান জার্নাল অফ সাইকোলজি এক গবেষণাতে তারা বলেছে, দীর্ঘদিন ধরে যদি প্রস্রাব আটকে রাখা হয় তাহলে মূত্রাশয়ের সংকোচন ক্ষমতা কমে যায়, ফলে ব্যক্তি বারবার প্রস্রাব করতে চাইলেও সম্পূর্ণভাবে প্রস্রাব সে করতে পারে না। 2 নম্বরে, প্রস্রাব আটকে রাখলে কিডনির ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। কিডনি আমাদের শরীরের একটা ফিল্টার হিসাবে কাজ করে। এটা প্রস্রাবের মাধ্যমে বজ্র পদার্থগুলি, ক্ষতিকারক পদার্থগুলি, বিষাক্ত পদার্থগুলিকে আমাদের বডি থেকে বাইরে ফেলে দেয় বা অপসারণ করে। কিন্তু যদি প্রস্রাব দীর্ঘক্ষণ আটকে রাখেন আপনি, তাহলে সেই ময়লা বা ওই টক্সিন যে জাতীয় যে প্রস্রাব আছে, এটা আপনার শরীরের মধ্যেই থেকে যাবে এবং কিডনির জন্য মারাত্মক ক্ষতির একটা কারণ হইতে পারে। কি হবে যখন কিডনির উপরে অতিরিক্ত চাপ পড়বে? অর্থাৎ আপনি যখন প্রস্রাব ধরে রাখবেন, প্রস্রাব করবেন না, প্রস্রাবকে চেপে রাখবেন বা দীর্ঘক্ষণ প্রস্রাব নিয়ে বসে থাকবেন, তখন কিডনির উপরে কি কি হতে পারে? 1 নম্বর হচ্ছে হাইড্রোনেফ্রোসিস হইতে পারে, অর্থাৎ প্রস্রাবটা বের না হয়ে যে ব্ল্যাক ফ্লো করে কিডনিতে জমে কিডনি সয়েলেন হবে, ফুলে যেতে পারে, যার কারণে ব্যথার সৃষ্টি হইতে পারে। তারপরে হচ্ছে পাইলোনেফ্রাইটিস হইতে পারে, মানে হচ্ছে প্রস্রাবে ইনফেকশন বা কিডনিতে ইনফেকশন হইতে পারে। মূত্রাশয়ে জমে থাকা প্রস্রাবের যে ব্যাকটেরিয়াগুলা থাকে, এটা উপরের দিকে উঠে যে একসময় কিডনিতে
সংক্রমণ ইনফেক্টিভ করলে তখন এটাকে আমরা পাইলোনেফ্রাইটিস বলি, যেটা খুবই ভয়াবহ। অনেক সময় যদি বিশেষ করে যারা ইমিউনো কম্প্রোমাইজেশন পেশেন্ট আছে, অর্থাৎ ডায়াবেটিস, বৃদ্ধ রোগী বা যারা অটো ইমিউন কন্ডিশনের রোগী আছে, তাদের কিন্তু একদম মৃত্যুর সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। আবার কিডনিকে বিকল করতে পারে যদি প্রস্রাব আটকে থাকার কারণে দীর্ঘমেয়াদী যদি কিডনি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলতে পারি। এবং এই সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ এইটা কিন্তু প্রস্রাব আটকে রাখার একটা কারণ হইতে পারে। যেটা এই কিডনি ডিজিজ যদি আপনার হয়, সিকেডি যদি হয়, তাহলে কিন্তু এক সময় আপনার ডায়ালিসিস লাগবে, কিডনি প্রতিস্থাপনের মতো বা কিডনি ট্রান্সপ্লান্ট করা লাগতে পারে, যেটা অনেক ঝামেলার তৈরি করতে পারে। গবেষণায় বলছে, ক্লিনিক্যালি জার্নাল অফ আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজিতে একটা গবেষণা তারা দীর্ঘদিন থেকে করেছেন। তারা দেখিয়েছেন যারা নিয়মিত প্রস্রাব আটকে রাখে তাদের কিডনি ফেইলিওরের ঝুঁকি 4 গুণ পর্যন্ত বাড়তে পারে। তাহলে বুঝুন কত বড় ঝুঁকির একটা ব্যাপার। আর একটা সমস্যা হইতে পারে আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ও ব্যাকটেরিয়া সংক্রমণ। প্রস্রাবে ব্যাকটেরিয়া থাকলে তা দ্রুত বেরিয়ে যাওয়াই ভালো, কিন্তু যদি প্রস্রাবকে আটকে রাখা হয় তাহলে ব্যাকটেরিয়াগুলা আমাদের বডির ভেতরে থেকে যায়, অর্থাৎ ব্লাডারের মধ্যে থেকে যায় এবং এক সময় এটা পরিমাণে বাড়তে থাকে, ভয়ঙ্কর এক ধরনের ইনফেকশন ঘটাইতে পারে। কি কি হইতে পারে? যেমন ইউরেথ্রাইটিস হইতে পারে, যেটাকে মূত্রনালীর প্রদাহ আমরা বলি, এবং একটা সিস্টাইটিস হইতে পারে, যেটাকে মূত্রাশয়ের সংক্রমণের কারণে হইতে পারে। ফলে অনেক সময় দুর্গন্ধযুক্ত প্রস্রাব, তীব্র ব্যথা, এমনকি প্রস্রাবের রক্তও কিন্তু সিস্টাইটিসের কারণে হইতে পারে। এবং এক লাস্টে যদি আরেকটা খারাপ কন্ডিশন হতে পারে, সেটা হচ্ছে সেপ্টিসেমিয়া, অর্থাৎ এই সংক্রমণ, এই ইনফেকশন যদি কোনো কারণে রক্তে বেড়ে যায়, রক্তে ছড়িয়ে পড়ে, তাহলে এটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন হইতে পারে, যেটাকে আমরা সেপ্টিসেমিয়া বলছি। জার্নাল অফ ইনফেকশাস ডিজিজের গবেষণার অনুযায়ী নারীদের মধ্যে প্রস্রাব আটকে রাখার কারণে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই বা প্রস্রাবের ইনফেকশন হওয়ার সম্ভাবনা 6 গুণ বেশি। তাহলে বুঝুন কত বড় ঝামেলা। আরেকটা সমস্যা হইতে পারে, সেটা হচ্ছে যে ব্লাডার স্টোন বা কিডনিতে স্টোন। যদি প্রস্রাব দীর্ঘক্ষণ আটকে রাখা হয় নিয়মিতভাবে, তাহলে প্রস্রাবের মধ্যে থাকা কিছু কেমিক্যাল বা খনিজ পদার্থ এটা জমে ক্যালকুলি বা পাথর তৈরি করতে পারে, যেটা ভয়ঙ্কর একটা কারণ হতে পারে। ব্রিটিশ জার্নাল অফ ইউরোলজিতে প্রকাশিত গবেষণায় তারা বলেছে, প্রস্রাব আটকে রাখার ফলে ব্লাডার স্টোন হওয়ার ঝুঁকি 2 থেকে 3 গুণ পর্যন্ত বেড়ে যায়। তো প্রস্রাব আটকে রাখা শুধুমাত্র এটা অভ্যাস নয়, এটা আপনার কিডনি, মূত্রাশয়, ব্লাডার এবং পুরো শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর হতে পারে। তাই এই ক্ষতিকারক অভ্যাস এখন থেকেই ত্যাগ করুন, আজকে থেকে সচেতন হোক এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন। তো সবার কাছে দোয়া চাই, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।